প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের এলাকার এক ভাইয়ের ফলের বাগানে, যেখানে ধরে আছে ছোট ছোট গাছে বিভিন্ন জাতের আম, মাল্টা, মোসাম্বি সহ হরেক রকমের ফল। তো আমরা চলে এলাম সেই বাড়িতে, যে বাড়ির কথা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। এই বাড়ির মালিক এবং এই গাছগুলির মালিক যে, তার সাথে একটু পরিচয় করে নিই প্রাথমিকভাবে, তারপরে সবিস্তারে প্রত্যেকটি গাছ ধরে ধরে, প্রত্যেকটি ফল গাছ ধরে ধরে আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কি রয়েছে আর না রয়েছে। তো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার ভাতৃসম পিকলু। ওর নাম পিকলু। নমস্কার। তো ও ব্যক্তিগতভাবে ওর প্রফেশন ক্যাবেল অপারেটর, টিভি ক্যাবেল অপারেটর আমাদের এলাকার, এবং ওর বিশেষ শখ হচ্ছে ফল গাছের উপর প্রচণ্ড শখ। তো ভাই, তোমার সম্বন্ধে তুমি দু এক কথা বলো, তোমার নামটা দর্শক বন্ধুদের সামনে বলো, পরিচয় করো একটু। আমার নাম পিকলু, ভালো নাম তুষার। আমার কেবলের ব্যবসা আছে আর গাছপালা নিয়ে আমার শখ। তো চলুন বন্ধুরা, ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ভাই পিকলুর কাছ থেকে আমরা জেনে নিই ওর বাগানে কি কি গাছ রয়েছে, কি ফল গাছ রয়েছে, ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করছি। চলুন। আচ্ছা পিকলু, এটা কি গাছ? এটা তারকো ব্লাড অরেঞ্জ বলে আনা। আচ্ছা আচ্ছা, ব্লাড অরেঞ্জ বলে লাল আনা। হয় ভেতরে? লাল হয়, কিন্তু আমাদের এই ওয়েদারে লাল হবে না। আচ্ছা আচ্ছা, মৌসুমি হবে, কিন্তু এই ওয়েদারে আমাদের এটা লাল হবে না একদম 100%। কিন্তু ব্লাড অরেঞ্জ বলে দিয়েছে, অরিজিনাল ব্লাড অরেঞ্জ কিনা সেটা ফল হওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা, এটা টবে রয়েছে। এটা আমাকে ভুটানি কমলা বলে দিয়েছে। ভুটানি কমলা বলে ভুটানি কমলা তো ভালো জাতের কমলা, হ্যাঁ, বড় জাতের হয়। ফলও পাশেরটা হলো ফল ধরে আছে অনেক। পাশেরটা হচ্ছে নাটাল মৌসুম্বি। আচ্ছা, এটা মৌসুম্বি, নাটাল মৌসুম্বি। আচ্ছা, চলো ওইদিকটা যাই। এটাও কি মৌসুম্বি না কমলা? এটা কমলা। এটা হচ্ছে নাগপুরের কমলা বলে আনা। আচ্ছা, নাগপুরের যেটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। নাগপুরের কমলা বলে আনা। আচ্ছা, যতক্ষণ না খাওয়া যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। এটা একটা বড় গাছ, এই গাছটাতে মনে হয় ফল ধরেনি এবার। এটা তো ফল ধরেনি। এটা হচ্ছে পাঞ্জাব পাকিস্তানি কমলা বলে আনা। পাকিস্তানি কমলা বলে আনা। আচ্ছা পিকলু, এটা কি গাছ? এটা একটা মৌসুম্বির জাত। এটা মৌসুম্বি ধরছে। এবার সেকেন্ডবার ধরলো। এটা কিন্তু এটা জাতটা ঠিক মনে আসছে না। ভাইটির কথা মনে নেই, নামটা এখন মনে নেই। ও তো ড্রাগন না? ড্রাগন 3 রকমের ড্রাগন লাগানো এটা। আচ্ছা, তো এক জায়গাতেই 3 রকমের আছে, 3 জন লাগানো আছে। তো এটা আপাতত পরিচর্যা বাকি আছে আর 2 থেকে 2.5 বছর এর মধ্যেই ধরবে। হ্যাঁ, ধরবে হয়তো। সিজন শুরু হয়ে গেছে হ্যাঁ, ড্রাগনের। ধরবে হয়তো। আমার বাগানেও ড্রাগন তো ফুল এসে গেছে আর কি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি আম গাছের পাশে। আম ধরে আছে অনেকগুলি। তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, আম আমাদের দেশের জাতীয় ফল, খুব সুস্বাদু এবং আন্তর্জাতিক মানের ফল ভারতবর্ষে হয়। এবং এই আমটি আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতেই এর সুপরিচিতি রয়েছে। যাই হোক, আমাদের ভাই পিকলুর বাগানে বেশ কয়েক প্রজাতির উন্নত মানের আম রয়েছে। চলুন আমরা একে একে দেখে নিচ্ছি, সেই আমগুলির নাম জেনে নিচ্ছি, ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এবং পরবর্তীতে এই আমের ও কি ধরনের পরিচর্যা করে গাছগুলির ক্ষেত্রে সেটা আমরা শেষের দিকে জেনে নেব। তো ভাই, এটা কি জাতের আম? আমাদের নাম কি এটা? থাইল্যান্ডের কাটিমুন বলে। কাটিমুন, কিন্তু এটা বছরে 2 বার হবেই। 2 বার ফলে? হবেই 2 বার হবে। আমার বাসায় 2 বার হয়েছে। খুব স্বাদ কেমনের? দারুণ, ছোট পাতলা আটি, মিষ্টি। আচ্ছা, মিষ্টি পাতলা আটি একদম। কাটিমুন। আচ্ছা, থাইল্যান্ডের কাটিমুন। বন্ধুরা, আরেকটি আমের গাছ। ভাই, এর নাম কি? এর জাতটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো। এটা 85% খাওয়া যায়। আচ্ছা, আর বাদ বাকি শ্বাস একদম পাতলা আটি, এটিএম কার্ডের মতন আটিটা। আচ্ছা আচ্ছা, এটিএম কার্ডের মানে আটিটা খুব পাতলা, একদম শ্বাসই বেশি। আচ্ছা, খুব 85% খাওয়া যায় এটাকে। বন্ধুরা, আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট আম গাছের সামনে। কি সুন্দর দেখুন, একটি ছোট্ট গাছে কত আম ধরে আছে। পিকলু,
এই কি জাতের আম? সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো নাকি? হ্যাঁ সম্ভবত এটাও ব্যানানা ম্যাঙ্গো খুব সুস্বাদু বলে আমি গাছ আরেকটা তোমার কয়টা ব্যানানা ম্যাঙ্গো আছে? আবার 3টে ব্যানানা ম্যাঙ্গো আম আছে, 3টে ব্যানানা ম্যাঙ্গো। আর বিয়ারিং, দারুণ বিয়ারিং, সারা বছর হবে। সারা বছর এটা হয়? না সরি, মানে বছরে আসবেই, কোনোবার মিস নেই। বিয়ারিং সারা অফ ইয়ার নেই, প্রত্যেক বছর হবেই আম এটা। আরেকটি নতুন গাছ দেখুন কি সুন্দর আম হয়ে আছে, রং সাইজ অপূর্ব। এই ছোট্ট একটি গাছে 3টে বড় বড় আম, হ্যাঁ ভাবাই যায় না। একটু বলছিল এর আগের দিন এসেছিলাম, একটা আম নাকি 1 কেজি পরিমাণ ওজন হয়। এটা হচ্ছে অনেক বড় হয় সাইজ। এটার নাম হচ্ছে রেড আইভরি। রেড আইভরি, রেড আইভরি নাম, খুব বিখ্যাত বিখ্যাত আম, বড় সাইজ। এই ছোট্ট গাছে 3টে আম ধরেছে। 3টা বেশ। হয়েছে। একটু এটার নাম কি? এটা যত সম্ভব আপেল ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো। যেটা অনেক আরেকটা নাম হচ্ছে R2E2। আর আমার মনে হচ্ছে এটা আপেল ম্যাঙ্গো, মানে এবারই প্রথম ধরলো। এবারই প্রথম হলো মনে হয় আপেল ম্যাঙ্গো। এটা আচ্ছা, এই জন্য আপেলের মতো shape আপেলের করলো। মতনই শেপ এসছে। আমরা চলে এলাম একটি পেয়ারা গাছের সামনে। ছোট্ট একটি পেয়ারা গাছ, মাটিতে লাগানো, প্রায় 15-20টা পেয়ারা ধরে আছে গাছে। আচ্ছা পিকলু, এটা কি জাতের পেয়ারা? এটা হচ্ছে আমাদের গোল্ডেন এইট পেয়ারা। গোল্ডেন এইট, গোল্ডেন এইট পেয়ারা, থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি গোল্ডেন এইট পেয়ারা, খুব সুস্বাদু আর কি। এটা বাণিজ্যিকভাবে সফল, মানে প্রচুর পরিমাণে ফলন হয়। আচ্ছা, আরেকটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ, ওর কাছে 3টি রয়েছে, এটা একটি। এই ছোট্ট একটি গাছে 5-7টি আম ধরে আছে, না 7টার বেশি হবে, 3, 2, 5, 7, 8টা আম ধরে আছে। আমরা চলে এলাম একটি ছোট্ট মৌসুম্বি গাছের সামনে। একটি গাছে 6-7টি মৌসুম্বি ধরে আছে। পিকলু, এটা কি জাতের মৌসুম্বি? এটা আমরা বাজারে যেটা খাই সিকি মৌসুমি বলে, এটা সিকিম আমার ইন্ডিয়ান সিকি মৌসুমি। এটা যত সম্ভব এটার নাম সাতগুড়ি। সাতগুড়ি। আমি মোবাইল ঘেটে দেখে যা দেখেছি, এটা আমাদের সিকি মৌসুমি বলে, পিছনে কয়েন চিহ্ন থাকে। আচ্ছা, কয়েনটা এখনো গ্রো করে না, এটাতে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে অল্প যে কয়েন। এটাকেই আমরা সিকি মৌসুমি, যেটা বাজারে পাওয়া যায়, ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান ভ্যারাইটি এটা। আরেকটি মালটা গাছ, এটা কি জাতের মালটা? এটা নামটা এখন আমার মনে আসছে না, যাই হোক আননোন ভ্যারাইটি, কিন্তু এটা মালটা এই বছর প্রথম ধরলো এক পিস। আচ্ছা, আমরা চলে এলাম আরেকটি কমলা গাছের সামনে। পিকলু, এটা কোন জাতের কমলা? এটা যথেষ্ট দার্জিলিং এর বড় সাইজ, বড় জাতের কমলা। দার্জিলিং এর বড়, এই যে ধরে আছে। এবারে কি প্রথম? প্রথম এবারই প্রথম। এটা মাটিতে লাগানো আছে। প্রথম। বন্ধুরা দেখুন, এখন চলে এলাম আরেকটা আম গাছের সামনে। গাছটাতে একটি আম ধরে আছে, কিন্তু অস্বাভাবিক সাইজ। আমার তো দেখে মনে হচ্ছে এখনই কমপক্ষে 1 কেজি হবে। পিকলু, এটা কি জাত? এটা হচ্ছে আরেকটা রেড আইভরি। এটা 1 কেজির প্রায় কাছাকাছি হয়ে এসছে। এখনো তাই বললাম, গ্রো ঠিক মতন এখনো হয়নি। বললাম যে 1 কেজি এখনো সময় লাগবে, আরো 1 মাস মোটামুটি সময় লাগবে। আচ্ছা যাই হোক, মাঝখানে একটা কথা দিয়ে রাখো আমাদেরকে, বলে রাখছি, যতগুলি আমের ভ্যারাইটি আছে যেদিন খাবে আমাদের অন্তত 1 পিস করে খাওয়াই। ঠিক আছে। আমরা চলে এসেছি এমন একটি আম গাছের সামনে, যেটা হয়তো নাম সবাই শুনে থাকবেন যারা ফল ফুল বা গাছ পছন্দ করেন, বিশেষ করে আম গাছ ছেড়েন। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত সেই মিয়াজাকি আম, যেটা কিছুদিন আগে একটা আলোড়ন তৈরি করেছিল, 2.5 লক্ষ টাকা কিলোতে বিক্রি হয়েছিল। পিকলু, তাই তো? হ্যাঁ একদম সেই হিসাবেই আনা। তো এই গাছটার বয়স কত? 2 বছর। 2 বছরে 5টা আম ধরেছে না? না বেশি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আম আছে। 8টা আছে। এই হচ্ছে কালার, অস্বাভাবিক কালার খুব সুন্দর। আজ প্রথম দেখলাম এত বড় আম হাতে ধরে। আমরা দাঁড়িয়ে আছি আরেকটি আম গাছের সামনে। পিকলু, এই জাতটার নাম কি? এই জাতটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অম্বিকা ম্যাঙ্গো। অম্বিকা, অনেক লেট ভ্যারাইটি। কি ভ্যারাইটি? অম্বিকা। কি ভ্যারাইটি বললে? লেট ভ্যারাইটি। মানে দেরিতে একদম সবার লাস্টে। আচ্ছা, অম্বিকা ম্যাঙ্গো। তো পিকলু, আমরা মনে হয় এটা জামরুল গাছের সামনে দাঁড়িয়ে। এটা কি জাতের জামরুল? থাই সবুজ জামরুল। সবুজ জামরুল যত
আচ্ছা, ভ্যারাইটির নামটা জানা নেই। সবুজ। এটা ছাদে করার বা কন্টেনারে করার জন্য খুব হ্যাঁ, ভালো মনে হয়। ভালো ভালো ভালো। দেখো একটু একটা কন্টেনারের মধ্যে কতটা বড় ভালো। হয়েছে গাছটা, আর ফুল ফলে ভরে গেছে। হ্যাঁ, এটা 20 লিটার কন্টেনার কন্টেনারে আছে। তো বন্ধুরা, চলুন ভাইয়ের কাছ থেকে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করি ও যে এত সুন্দর ফল গাছের চাষ করছে, তো এই ফল গাছগুলি চাষ করার ক্ষেত্রে কি ধরনের পরিচর্যাও করে ওর মুখ থেকে আমরা শুনতে চাই। ভাই, এই যে গাছ এত সুন্দর ফল ধরে আছে তোমার গাছগুলিতে, তুমি কি ধরনের খাওয়া দাওয়া ওষুধপত্র ব্যবহার করো যদি দর্শকদের সামনে একটু বলো। মাটির গাছে অত মানে শ্বাসরোগ কমই লাগে। আমি মেনত গোবর সারটা ইউজ করি। গোবর সার। 2 বছরের পুরানা গোবর সার। আচ্ছা, খোল দাও না? খোল পচা সারটা আমি লেবু গাছে দিই, আম গাছে দিই না। আচ্ছা, আর আর হচ্ছে কীটনাশক মাসে 2 বার। কি কীটনাশক? মানে প্রোফেস সুপার। প্রোফেস সুগার। প্রোফেস সুপার মাসে 15 দিন অন্তর অন্তর লিটারে 1 ml করে 1 ml করে স্প্রে করো। স্প্রে করি। এখনো স্প্রে করে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ফুল আসার আগে স্প্রে করার ব্যাপার থাকে? ফুল আসার আগে, ফুলটা ফুটার আগে স্প্রে করতে লাগে। আচ্ছা। আর ফুল ফুটে গেলে স্প্রে করার ব্যাপার নেই। ফাঙ্গিসাইড? ফাঙ্গিসাইডও করা যায় না ফুল ফুটার পর, যা করতে লাগে ফুল ফুটার আগে। আগে। তারপরে মার্বেল দানা মতন আম বা মৌসুম্বি কমলা যেটাই মার্বেল দানা হবে, তার ওখান থেকে আমাকে ওই ফাঙ্গিসাইড আর হচ্ছে কপার অক্সাইড যেটা স্প্রে আছে সেটা মারতে লাগে। এছাড়া আর কোনো বিশেষ পরিচর্যার বিশেষ পরিচর্যা প্রয়োজন নেই? মাটিতে বসানো অত লাগে না। তো দর্শক বন্ধুরা, আজ আপনারা দেখলেন একটি বাগানের ফলের বিভিন্ন সম্ভার, ফল গাছের সবিস্তারে দেখানোর চেষ্টা করলাম। আগামী দিনে আবার চেষ্টা করব কোনো বাগানে গিয়ে, কোনো নার্সারিতে গিয়ে, কারো বাড়িতে গিয়ে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।